আসসালামু আলাইকুম। ভিডিওটি ভিউ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এর আগের ভিডিওটি আমি ফাইবারে কিভাবে একটি অ্যাকাউন্ট খুলতে হবে, পূর্ণাঙ্গভাবে কিভাবে অ্যাকাউন্ট খুলতে হবে আমি দেখিয়েছি, এবং আমি কিছু কমেন্ট পেয়েছি সেখানে যে ভাইয়া আমরা সেখানে আপনি যে বলেছিলেন যে ব্র্যান্ড নেম এবং সেই ব্র্যান্ড নেম দিয়ে কিভাবে আমরা একটি জিমেইল খুলবো সেই ভিডিওটি দেওয়ার কথা ছিল। আজকে আমি সেই ভিডিওটি মেক করে দেখাবো আমরা কিভাবে একটি ব্র্যান্ড জিমেইল অ্যাকাউন্ট খুলতে পারি, যেটি কিনা আমরা ফাইবারের জন্য একমাত্র ব্যবহার করব, অন্য কোথাও না। এবং সেই জিমেইলটি আমরা খোলার আগে অবশ্যই আমরা আমাদের জিমেইলের যে নামটা আমরা সিলেক্ট করব, সেই নামটা যেন আমাদের ফাইবার যে আমরা কাজ করব, যেই কাজ রিলেটেড কাজ করব সেই রিলেটেড অনুযায়ী যেন আমাদের সেই নামটা হয়। আমরা কিভাবে মেক করতে পারি আমি সেই প্রসেসটা আজকে আপনাদের কাছে ক্লিয়ার করব। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, এবং আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন পরবর্তী টিউটোরিয়ালের জন্য। এবং আমরা চলে যাব আমাদের মূল টিউটোরিয়ালে। আমাদের আজকের টিউটোরিয়াল হচ্ছে কিভাবে আমরা একটি জিমেইল অ্যাকাউন্ট খুলব এবং সেখানে আমরা কিভাবে একটি নাম সিলেক্ট করব। তো প্রথমেই আমরা জিমেইল অ্যাকাউন্ট খোলার সময় আমরা এরকম একটি উইন্ডো ক্রোম ব্রাউজার ওপেন করব, যেটি কিনা একদম ফ্রেশ। এখানে কোনো কুকিজ থাকবে না, কোনো কি বলবো, যদি পারেন আপনি অবশ্যই আপনার উইন্ডোজটি সেটআপ দিয়ে নেবেন, অথবা যদি আপনার বিভিন্ন অ্যাকাউন্ট থেকে থাকে সেখানে, তবে আপনি সেই আপনার উইন্ডোজটি নতুন করে সেটআপ দিতে হবে না। আপনি কি করবেন, আপনার ক্রোম ব্রাউজারে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর অবশ্যই আপনি এই যে অ্যাড প্লাস দেখতে পাচ্ছেন, এখানে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এরকম নতুন একটি আপনি পেয়ে যাবেন। নতুন আসার পর এখানে সাইন ইন করে নেবেন। আপনার যে জিমেলটি ক্রিয়েট করবেন সেই জিমেলটি ক্রিয়েট করলেই এখানে সাইন ইন হয়ে যাবে। আশা করি বুঝতে পারছেন। আমরা এখানে জিমেলে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের যেহেতু কোনো জিমেল এখানে সিলেক্ট করা নেই, অতএব এরকম আসবে। এরকম আসার পর আমরা এখান থেকে সাইন আউট যদি এখানে থেকে থাকে আপনার তো ভালো, এটাকে সাইন আউট করে দেবেন, অথবা ইউজ অ্যানাদার অ্যাকাউন্টে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এই জায়গায় চলে আসবে। এখানে আসার পর ক্রিয়েট অ্যাকাউন্টে আসার পর এখানে অপশন দেখাচ্ছে ফর মাই সেলফ, ফর মাই চাইল্ড, টু ম্যানেজ মাই বিজনেস। তো আমরা এখানে ফর মাই সেলফে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমরা আমাদের এখানে কাঙ্ক্ষিত নাম দিয়ে দিব। তো এটা কিন্তু আপনার ভোটার আইডি কার্ডে যে নামটা রয়েছে সেই নামটি কিন্তু আপনি এখানে ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। আপনার ফার্স্ট নেম লাস্ট নেম এখানে দিয়ে দিবেন। তো আমি এখানে দিয়ে দিলাম, সো আপনারাও দিয়ে দিবেন। ওকে, ওকে, খালেদ হাসান আমি দিয়ে দিলাম লাস্ট নেম ফার্স্ট নেম। এখন আমাকে ইউটিউব থেকে আমাকে গুগল থেকে আমাকে সাজেস্ট করতেছে, হ্যাঁ, এই দুইটা ইউজার নেম আমাকে সাজেস্ট করতেছে। আমরা কি করব, এটা করব না। আমরা মূলত আমাদের এখানে নামটি কেন দিলাম এটা আমি বলছি। এই যে আমাদের ভোটার আইডি কার্ড অনুযায়ী আমরা নামটি দিয়েছি, এর কারণ হলো আমরা ভবিষ্যতে আমাদের এটা কাজে লাগবে। কেননা গুগলে যে নামটা আপনার সেই ভোটার আইডি কার্ডে অ্যাড রয়েছে, সেখানে যে কোনো অ্যাকাউন্টে আপনার ব্যাংক অ্যাকাউন্ট ভেরিফাইয়ের জন্য এটি কাজে লাগবে। আর এই যে ইউজার নামটা রয়েছে আমরা এটা চেঞ্জ করব। যদি না বুঝেন তো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি বুঝিয়ে দেব। এই ইউজার নামটি হবে আমাদের যে ব্র্যান্ড নেম আমরা ফাইবারে ইউজ করব ইউজার নেম সেই নামটি। এখন ধরুন আমি উদাহরণস্বরূপ আপনাদেরকে
দেখাবো কিভাবে আমরা রিলেটেড একটা ব্র্যান্ড অ্যাকাউন্ট, আমরা ব্র্যান্ড নেম একটা জেনারেট করতে পারি। এর জন্য আপনি চাইলে ব্র্যান্ড নেম জেনারেট সাইটে চলে গিয়ে কিন্তু করতে পারেন। এখানে যদি আপনি লিখেন ব্র্যান্ড নেম জেনারেটর চলে এসেছে, এখানে ক্লিক করার পর একটু ওয়েট করেন, এখানে অ্যাড আছে অ্যাড এইখানে এই যে নিচে এখানে ক্লিক করে এখানে ক্লিক করুন। এখানে ক্লিক করার পর আপনি চাইলে এখানে একটি ব্র্যান্ড নেম জেনারেট করতে পারেন। তো আজকে আমি খুবই সহজভাবে দেখাবো, ওইখানে না, আমি এইখানে দেখাবো। গুগল ট্রান্সলেটে চলে যাবেন, এখানে গিয়ে আপনি কি রিলেটেড কাজ করেন। সো এক্সাম্পল, আমি লোগো ডিজাইনার, আমি একজন গ্রাফিক ডিজাইনার মধ্যে আমি একজন লোগো ডিজাইনার। সো আপনি দিতে পারেন যেমন হাসান 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 লোগো ডিজাইনার। হ্যাঁ, এটা একটা নাম দিতে পারেন, হাসান লোগো ডিজাইনার, অথবা হাসান হাসান ডিজাইনার, হাসান লোগো, এটসেট্রা এটসেট্রা। আপনি এখানে যে নামটি, আমি এক কথা আমি এখানে দেখাচ্ছি আপনাদেরকে, হাসান লোগো, হাসান লোগো, এটাও কিন্তু একটা ব্র্যান্ড নেম হতে পারে, হাসান লোগো। তো এতে অতএব ক্লায়েন্ট বুঝে যাবে যে আপনি আসলে কি লোগো নিয়ে কাজ করেন, হাসান লোগো নিয়ে কাজ করেন। এটা কিন্তু একটা লোগো, মানে এটা কিন্তু একটা ব্র্যান্ড নেম হয়ে যেতে পারে কি আপনি দিলেই হয়ে যাবে। ওকে, তা আমি আজকে বোঝানোর জন্য এটা দিলাম। আপনি চাইলে এটাকে আরো শর্ট করতে পারেন, এটাকে কপি করে আপনি যে ব্র্যান্ড নেম জেনারেশন আছে সেখানে যেতে পারেন, গিয়ে এটা পেস্ট করে দিয়ে আপনি এখানে জেনারেটে ক্লিক করতে পারেন। একটু ওয়েট করেন। এখন এই জায়গায় দেখুন, বা এখানে অনেকগুলো নাম চলে এসেছে। আপনি এখান থেকে আপনি আপনার নামটা, কাঙ্ক্ষিত নামটা সিলেক্ট করতে পারেন। তো এখানে লেখা আছে, এই দেখুন, টার্গেট। হ্যাঁ, টার্গেট লোগো। এখানে দেখুন সেন্স লোগো, হ্যাঁ, ইনফিনিট লোগো। তো এরকম অনেক নাম পেয়ে যাবেন, আশা করি বুঝতে পারছেন। এখান থেকে আপনি একটি নাম চয়েস করে নিতে পারেন। এই নামটা নিয়ে সরি, অ্যাড চলে এসেছে। আপনি চাইলে এখান থেকে যে এই নামটি রয়েছে, এই দেখুন রিভিউ লোগো, টার্গেট লোগো, আপনি এটিকে চাইলে আপনি এটা কপি করেন। এটা কপি করার পর আপনি কিভাবে বুঝবেন যে এই নামটি আপনার গুগলে আর কেউ করে নাই? এর জন্য এটাকে গুগলে আপনি এই দেখুন টার্গেট লোগো ডিজাইন, টার্গেট লোগো ভেক্টর, টার্গেট লোগো পেজ। এক কথায় আপনার এই নামটি অনেকেই ইউজ করে ফেলেছে, ইতিমধ্যে অনেকেই ব্যবহার করে ফেলেছে। তো আপনি চাইলে টার্গেট লোগো, এখানে আপনার নামটি হাসান লিখে দিতে পারেন, টার্গেট লোগো হাসান। হ্যাঁ, টার্গেট লোগো হাসান। এই দেখুন এই নামটি কিন্তু আর কেউ ব্যবহার করে নাই, এই নামটি কিন্তু এই দেখুন এই নামটি কিন্তু আর কেউ ব্যবহার করে নাই, আপনি কিন্তু পাবেন না। এই সরি, টার্গেট জব ইন হাসান, টার্গেট লোগো ডিজাইনার ইন হাসান। তো এই দেখুন এখানে কিন্তু এই যে ওয়েবসাইট গুলো দেখতে পাচ্ছেন, এই নামে কিন্তু কোনো ওয়েবসাইট নেই, কোনো লিঙ্কড অ্যাকাউন্টও নেই। সো আপনি চাইলে এরকম নাম জেনারেট করতে পারেন। ওকে, তো এটা কিন্তু একটা কিওয়ার্ডও বটে, টার্গেট লোগো। এটা যেহেতু অনেকেই ইউজ করেছে, হ্যাঁ, সো টার্গেট লোগোটা আপনি, এটা কিন্তু একটা কিওয়ার্ডও বটে। সো এটা কিন্তু র্যাঙ্ক করবে ভালো। এর জন্য আমি বলবো এসইওর কাজ করবে। আপনি এরকম টাইপের একটি নাম আপনি সিলেক্ট করুন, যে নামটা কিনা এখন আমি এটাকে কি করব, আমার মেইলে দিয়ে দিব। ওকে, টার্গেট লোগো হাসান। আশা করি আপনারা বুঝতে পারছেন। এরকম আমি একভাবে দেখিয়েছি, আপনারা এভাবে আরো 100 থেকে 50টা থেকে 100 আপনারা চেষ্টা করবেন। সবচাইতে ভালো যেটা হবে আপনার কাছে মনে হয়,
সেই শর্টকাটে আরো আরো ছোট করে যদি করা যায় তবে আরো ভালো। আমি এখানে দিয়েছি হাসান লোগো, এটাও অবশ্যই ভালো। হ্যাঁ, এটাকেও আপনি কিন্তু আপনি কপি করে আপনি দেখে নিন যে আপনার এই গুগলে এই নামটা কেউ ব্যবহার করেছে কিনা, যে হাসান লোগো ডিজাইনার, এটা অনেক আর রয়েছে। তো এখানে আরেক কিছু এড করতে হবে। তা আমি আশা করি বুঝতে পারছেন, আমি আগে ওই নামটা দিয়ে দিয়েছি। আমি যে নামটা আগে দিয়েছি টার্গেট লোগো হাসান, সে সেই নামটি আমি এখানে আমাদের যে গুগল জিমেল অ্যাকাউন্ট রয়েছে সেই ইউজার নেমে আমি ব্যবহার করব। ওকে, তো এখানে কি ব্যবহার করব, টার্গেট লোগো হাসান। তো আমি লিখে দিলাম টার্গেট টার্গেট লোগো হাসান। তো এখানে হয়নি, টার্গেট লোগো হাসান। তো এইভাবে অ্যাকচুয়ালি ব্র্যান্ড নেম জেনারেট করবেন। এখন এই নামটি দিয়ে একটি জিমেল অ্যাকাউন্ট হয়ে গেল, এবং এই নাম দিয়ে আমরা আমাদের ফাইবার ইউজার নেমে ব্যবহার করব। সেই নাম দিয়ে আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়াও আমরা এই নামটি ব্যবহার করব। এক কথায় আপনাকে ব্র্যান্ড আকারে নিয়ে আসতে হবে এরকম একটি নাম চয়েস করুন। করার পর আপনি জিমেল ক্রিয়েট করুন। হ্যাঁ, এখন এটা দেওয়ার পর এখানে পাসওয়ার্ড দেব। হ্যাঁ, পাসওয়ার্ড দেব, কনফার্ম পাসওয়ার্ডটাও দিয়ে দেব। ওকে, দিয়ে এখানে আমরা নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর আমরা এখানে নেক্সটে ক্লিক করব। সরি, পাসওয়ার্ডটা ম্যাচ করতেছে না। আচ্ছা, আমি পাসওয়ার্ডটা লিখে দেই, এজন্যই ম্যাচ করতেছে না। ওকে, এখন হয়েছে। কপি করে দিলে হবে না, এটাকে অবশ্যই টাইপ করে দিতে হবে। এইখানে একটা ফোন নাম্বার দিবেন। সো আজকে আমি এখানে ফোন নাম্বারটা দিবেন, আর এখানে আপনার যদি অন্য কোনো ইমেল থেকে থাকে সেই ইমেলটি দিয়ে দিবেন রিকভারি হিসাবে। যদি ভবিষ্যতে দরকার পড়ে তখন এই ইমেলটি হ্যাক করে ফেলে এই ইমেল দিয়ে আপনি ইয়ে করতে পারেন, এরকম একটি ইমেল দিয়ে দিবেন। এরপর আপনার ভোটার আইডি কার্ডে আমি যেই নামটা দিয়েছিলাম আগে সেই নাম দিয়েছেন, এবং ভোটার আইডি কার্ডে যেই জন্ম তারিখটা রয়েছে আপনার বার্থডেটা সেটা এখানে বসিয়ে দিবেন। ডে, মান্থ, ডে, ইয়ার দিয়ে এখানে আপনি কি ছেলে না মেয়ে সেটা সিলেক্ট করবেন। সিলেক্ট করে দেওয়ার পর এখানে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর আপনার অ্যাকাউন্টটি হয়ে যাবে। আশা করি ওইটুক করতে পারবেন, না করতে পারলে অবশ্যই আমাকে জানাবেন, আমি দেখিয়ে দেবো কিভাবে করতে হবে। আমি চাইছি না আমি একটি অ্যাকাউন্ট করব, মূলত আমি বিষয়টা বোঝানোর জন্য কিভাবে করতে হবে প্রসেসটি আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি ইতিমধ্যে। আশা করি ব্র্যান্ড নেমটি জিমেল কিভাবে করতে হবে অবশ্যই আশা করি সবাই জানেন। যারা জানেন না তারা অবশ্যই আমি যা যা দিয়েছি এখানে আপনার ফোন নাম্বারটি দিবেন। ধরুন আমি একটি ফোন নাম্বার দিলাম 01, হ্যাঁ, এমনিতেই একটি ফোন নাম্বার দিলাম। দেওয়ার পর এখানে একটি ইমেল দিয়ে দিবেন। হ্যাঁ, আমি একটি এমনিতেই ইমেল দিয়ে দিলাম। ওকে, এখানে আমি এমনিতেই একটি ইমেল দিয়ে দিলাম। দেওয়ার পর এখানে আপনার ডেটটা দিয়ে দিবেন। হ্যাঁ, এখানে ডেটটা দেওয়ার পর এখানে আপনি ছেলে না মেয়ে সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দেওয়ার পর আপনি এখানে নেক্সটে ক্লিক করবেন। ওকে, নেক্সটে ক্লিক করার পর এখানে নাম্বারটা যেহেতু আমার সঠিক নয় এই কারণে নেক্সটে দেওয়ার পর আপনাকে অন্য একটি পেজে নিয়ে যাবে। শুধু আপনার এই নাম্বারে একটা ওটিপি কোড যাবে, সেই কোডটা আবার এই নাম্বারের নিচেই একটা আপনাকে বক্স দিবে, সেখানে বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পর এখানে এভাবে একটা কোড দিবে, সেখানে বসিয়ে দেওয়ার পর আপনি আবারও ইয়েসে ক্লিক করে দিবেন। হ্যাঁ, তখন আপনার জিমেলটি হয়ে যাবে। হয়ে যাওয়ার পর আপনি যে জিমেলটি এখানে অ্যাড করে দিবেন এখানে অ্যাড হয়ে যাবে, আশা করি অটোমেটিক অ্যাড হয়ে যাবে। তারপর চলে যাবেন ফাইবারে গিয়ে সেই জিমেলটি আপনি ব্যবহার করতে পারবেন। আশা করি ভিডিওটি বুঝতে অসুবিধা হয় নাই। যদি অসুবিধা হয়ে থাকে, আমার মূলত এই ভিডিওটি
একটি জিমেল কিভাবে আমরা পূর্ণাঙ্গ একটি ব্র্যান্ড নেম জেনারেট করে আমরা কিভাবে ফাইবারের জন্য একটি জিমেল খুলতে পারি, এই বিষয়ে এই ভিডিওটি ছিল। আশা করি আপনারা বুঝতে পারছেন। আম, বুঝতে না পারলে অবশ্যই আমাকে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং কমেন্ট করতে ভুলবেন না। আর অবশ্যই আমার চ্যানেলটি যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন তো ভালো, না করে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। পরবর্তী টিউটোরিয়ালের জন্য অপেক্ষা করুন। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।